এই যে আমার সাজ আমি যদি বসতে পারতাম। হেলিপ্যাড এই যে চা, এটা বাঁশ। বারবিকিউ চিকেনটা অনেক মজা, মাশাআল্লাহ। তো এখন রেডি হব। আসলে এখনো রোদ আছে প্লাস তাপ বোঝা যাচ্ছে না, বাট অনেক গরম আছে। আর মাঝে মাঝে তখন বাতাস হচ্ছে, তখন অনেক শান্তি। আর তাছাড়া তোমার হচ্ছে যে মানে গরম আছে আবার ঠান্ডাও আছে, আবার ওয়েদারটা কেমন জানি আছে না, সারা রেইনবোর 7 কালার, তো 7টা ঋতুর মতো অ্যাকচুয়ালি। তো এখন ওই যে ওরা শুয়ে রয়েছে আর আমি এখন রেডি হব। সো আমি রেডি হচ্ছি। এই তোমার গার্নিশের যে কনসিলারটা কিনেছিলাম না, সেটা দিয়ে একটু রেডি হব। আমি আইশ্যাডো ইউজ করব না, সরি মানে আইশ্যাডো না, মানে কি বলে ওটাকে, ফাউন্ডেশন। আমার এই একটা হলেই চলে, কিছুই লাগে না। ভূত হয়ে গেলাম, ব্যাস ইনাফ। অ্যাকচুয়ালি এমন করে সাজতেছি কেন, আমি এই যে 3 দিন হলো আসছি, একবারও আমি এটা ইউজ করি নাই, একটা বারও সাজি নাই। কিন্তু সাজার উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। তো আমার এই ভূতের মতো চেহারা না দেখে ভালো চেহারা দেখাচ্ছি, সাথেই থাকো। একটা হলে আর কিছু লাগে না, জাদু করি। বিগ মিস্টেক, প্রাইমারি ইউজ করি নাই আমি, কিচ্ছু ইউজ করি নাই সত্যি। আমার এমনই কি বলবো এটাকে, পচা মেকআপ। একটু ময়শ্চারাইজার ক্রিমও দিলাম না, একটু প্রাইমারও দিলাম না, এরকম ওয়েদারে সাজুগুজু করতেছি। এটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। সো আজকে আসলে সাজেকে আসছি, একটু স্পেশাল মোমেন্ট ক্রিয়েট করব। আমি জানি না জীবনে আর কখনো আসবো কিনা, এই জন্য। সো কি করব বলে দিই। আমার ম্যারেজ অ্যানিভার্সারিতে যে শাড়িটা ওদের বাবা দিয়েছিল, সেটা আমার পরা হয় নাই। তো আমি প্ল্যান করতেছিলাম যে এখানে এসে দেন করব। সো রেডি হওয়াটা এই কারণেই যে আমি শাড়ি পরব। সো আর কিছু না দেখাই, রেডি হয়নি শেষ পর্যন্ত দেখো। আকাশে কিন্তু মেঘ, হ্যাঁ মনে হচ্ছে বৃষ্টি হবে। তো এইখানে বসে আমি জাস্ট মেকআপ করতেছি। এই যে আমার মেকআপের সরঞ্জাম নিয়ে বসে পড়েছি, এই যে প্রাইমার, ব্যাগ, চকলেট, কত কিছু। ওয়েদারটা এত ঠান্ডা হয়ে গিয়েছে এক মুহূর্তে, মানে ঠান্ডা ঠান্ডা বাতাস চলে আসছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে। এই যে দেখো মেঘ। আল্লাহ, পাহাড়ও দেখা যাচ্ছে না, মনে হয় কুয়াশা পড়েছে। একদিকে দেখা যাচ্ছে আর একদিকে দেখা যাচ্ছে না। এই যে আমার সাজ, এই যে এই কানের দুলটা পরেছি, ঝুমকাটা, এটা আমার বড় ছেলের পছন্দে, বাণিজ্য মেলা থেকে নেওয়া হয়েছিল, কখনো পরি নাই, আজকে পরলাম। এই যে ওরা কিন্তু ঘুমাচ্ছে, এত সুন্দর ওয়েদারটা ওরা দেখতে পারলো না।
আল্লাহ বৃষ্টি। অনেক সুন্দর আকাশে মেঘ জমছে না, ওই যে সাদা সাদা মেঘ পাহাড়ের উপরে। আল্লাহ, এই ছিল রোদ, এই ছিল মেঘে ভরা এই বৃষ্টি। আমি বলছিলাম যে রাব্বুল, হ্যাঁ এই যে আমি এই জন্য বলছিলাম যে রাব্বুল আলামিন আসছি যখন প্লিজ একটু মেঘ তো তাড়াতাড়ি মানে আরো দাও আরো দাও। ওয়াও, সবাই বসে এনজয় করছি। রেডি হতে না হতে বৃষ্টি আর অর্ধেক রেডি হচ্ছি। ওয়াও, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বিউটিফুল না সুবহানাল্লাহ। ও মাই গড, মেঘ জমে আছে দেখছ। চুড়ি পরতে যাই কি অবস্থা হয়েছে আমার, ঢুকে না, চুড়ি জোর করে ঢুকিয়েছি। এই যে দেখো বৃষ্টি, আমি শাড়ি পরে বসে আছি। এখন নেল পালিশ দিব, অনেক বছর নেল পালিশ দেই না, আজকে দেব। এই যে আমি ফুল রেডি হয়ে গিয়েছি। হ্যাঁ, সো কেমন লাগছে জানিও, আমাদের আজকের ব্লগটা কেমন হলো সেটাও জানিও। আজকে ফার্স্ট টাইম পরেছি শাড়িটা। সো স্যারকে টেনে ঘুম থেকে উঠিয়েছি। স্যার আমাকে কেমন দেখাচ্ছে বলেন? আপনার ম্যারেজ অ্যানিভার্সারি গিফট আমি আজকে পড়েছি, আর তোমাকে অনেক ধন্যবাদ এখানে নিয়ে আসছো বেড়াতে। জোস অসাম। কক্সবাজার কিছুই না এর কাছে, কক্সবাজার জাস্ট সমুদ্র, ওইটার অন্যরকম ফিল, আর এইটার ও মাই গড অনেক একদম রাস্তা কি আসলে আমি তো কান্না করে ফেলছিলাম, মানে মনে হচ্ছে এই শেষ, আবার বেঁচে গেলাম এইরকম। অ্যাকচুয়ালি আল্লাহ তাআলার যে কত বড় একটা নিদর্শন। আমি যদি বুঝতে পারতাম। আসবো না না ভিজা, আর এখানে কখনো মেঘ কখনো বৃষ্টি, এই কথাটা শুধু সাজেকের জন্য বানিয়েছে। এই রোদ এই বৃষ্টি, এই কি সুন্দর যে ওয়েদার, মাশাআল্লাহ। আমার দুইটা বিচ্ছু ঘুমাচ্ছে, বসে থাকো। সুন্দর ওয়েদার মাশাআল্লাহ, জোস। আসবো কিন্তু বসবো না, না 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 না, আমি জীবনও বসবো না। পাগল হইছ, জীবনও বসবো না আমি। আসাম এখন সবাই বের হয়ে পড়েছে রুমের। হোয়াট এ ওয়েদার। সো এখন করা যে অভিজ্ঞতাটা দেখলাম, আসলে সাজে কখন যে কোন রং বদলায় এটা না আসলে আসলে বোঝা যাবে না। সো অসাম। আবার রোদ উঠেছে, এখনই বৃষ্টি হলো, এখনই মেঘ এলোমেলো হলো, আবার বৃষ্টি, মানে অন্যরকম সৌন্দর্য, অন্যরকম। এই তোমাকে কিছু প্রশ্ন করি, পয়সা উসুল হুয়া? আসলে কি ভালো লাগতেছে, আরো কিছুদিন থাকি, কি বলো? সাবধানে সাবধানে পড়ে যাবে। না আমি তোমাকে ছাড়া থাকবো না। বাপরে, সাজেক আসা মানে কি অ্যাডভেঞ্চার।
সত্যি কথা। দেখো এখন সবাই বাইরে বের হয়েছে, আর কি সুন্দর বাতাস, ঠান্ডা, জাস্ট ঠান্ডা। কলিজা ঘুম থেকে উঠে গিয়েছে। আমরা ঘুম থেকে উঠে এই যে মেঘ, এই যে মেঘ। বাবা তুমি বৃষ্টি হলো তুমি দেখতে পেলা না? ওই যে কলা গেছে, কলা ধরছে, আর আমরা মেঘের যখন উড়ে যাবো। আহা, সাবধানে সাবধানে সাবধানে। উড়ে যাই, উড়ে যাই, আরে দোয়ান তো ঘুমাচ্ছে। বাবা কেমন লাগছে বলো? বাবা অনেক সুন্দর, সুন্দর সুন্দর। শাড়িটা যে এখানে এসে পরেছি শান্তি, বুঝছো? প্ল্যানই ছিল আমার যে এখানে এসে শাড়িটা পরবো, সাকসেসফুল। বাট তুমি পাঞ্জাবি নিয়ে আসলে খুব ভালো হতো। দুধ কি, আমি শাড়ি আর তুমি পাঞ্জাবি, সুন্দর। এই যে আমার বাবা, সবাই পাঞ্জাবি। এটা না একটা যোগাযোগ বিচ্ছিন্ন এলাকা, আই মিন হচ্ছে যে কোনো নেটওয়ার্ক নাই, কোনো কিছু নাই। আমি এত সুন্দর একটা প্লেসে আসছি, না ফেসবুক না ইউটিউব, কোথাও কোনো কিছু আপলোড করতে পারছি না। দেখি আমরা বাইরে যে এয়ারটেল সিম নিয়ে আসবো, তখন নেট কিনে ট্রাই করবো, কেননা জিপির তো কোনো নেট নেই এখানে, কোনো রকম কোনো মানে কাউকে যে ফোন দিয়ে কথা বলবো সে ওয়েটাও নেই। আর দেখা যাক, মানে এই জায়গায় একটাই প্রবলেম, সেটা হচ্ছে নেট প্রবলেম। তাছাড়া খাবার দাবার, এখন পাহাড়ি খাবার দাবার এটা তো তোমার হবেই, অ্যাজ ইউজুয়াল আমাদের মতো হবে না, এটা কমন বিষয়। তারপরে দুপুরে খাবারটা ছিল ঝাল ছিল অনেক, আর কেমন পাতলা পাতলা ঝোল। বাট খাগড়াছড়ি চিটাগাং যেগুলো খাবার খেয়েছি অমায়িক অমায়িক স্বাদের খাবার, মানে জাস্ট মুখে লেগে থাকার মতো। আর এখানে খাবারটা সেই রকম লাগে নাই, জানি না রাতেরটা কেমন হবে। তো রাতের খাবারটা খেয়ে দেখি আসলে কেমন হয় না হয়। সো আমাদের ব্লগটা দেখো শেষ পর্যন্ত, আর অবশ্যই অবশ্যই ভালোবাসাটা দিতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থেকো। আর এখানে যে নেট প্রবলেম, আসলে ফ্যামিলির কথা খুব মনে পড়ছে, যে কারো কিছু হয়ে গেলে জানতেও পারবো না বা আমরাও যোগাযোগ করতে পারবো না এরকম। তো দেখি আজকে যেহেতু আমাদের প্রথম দিন কেমন যাচ্ছে বা কয়দিন থাকি, দেখা যাক। আজান খাও, পরোটাটা খাবে, খাও। এই যে আমাদের আছে খেজুর, বাদাম, চকলেট, কেক, পরোটা, তারপরে কি আছে, কফি আসতেছে। কোথায় বসে আমরা নাস্তা করছি দেখো, আমরা যে কত উপরে, এটা আসলে কেউ না আসলে বুঝতেই পারবে না, না গো? ছবি দেখে অনুভব করবে না, ছবি দেখে কখনোই ভাবাই যাবে না যে আমরা কতটা উপরে। হ্যাঁ, ওই যে আমাদের নিচেও মেঘ আছে, আমরা অনেক উপরে, অনেক উপরে। ওয়েদারটা মাশাআল্লাহ অনেক সুন্দর, বৃষ্টির পরে অনেক ঠান্ডা ঠান্ডা বাতাস, আর চা কফি তো তুলনা হয় না, তাই না বাবা? এই যে আবার বৃষ্টি আসতেছে, এখনই রোদ ছিল আবার বৃষ্টি। কফি নিয়ে আসছে, কফি জেবুর জন্য কফি চলে আসছে। থ্যাংক ইউ সো মাচ, রাখো এখানে, তুমি উপরে বসে খাও, আমার জন্য নিচে দাও। ওয়াও, আমি যে কি খুশি হলাম এই কফি পেয়ে, থ্যাংক ইউ সো মাচ। নাও নাও নাও, কফি নাও, দাদা নাবু নাও, কেক নাও একটা। এখন আমরা এই যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টি হচ্ছে আর কফি খাচ্ছি। এই তুমি সাবধানে বসো, তাই বেবি তুমি ভিতরে যাও, যাও, তোমার হাতটা ভিজানো হবে না, যাও। সবাইকে আমাদের মতো পাগল, এরকম গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এখানে বসে বসে কফি খাবে, চা খাবে, আর ড্রেস ভিজাবে, এটাই তো মজা।
এটাই মজা। এই যে দেখো বৃষ্টিতে আমার শাড়ি টাড়ি ভিজে কি অবস্থা হয়েছে। মেঘের রাজ্যে বৃষ্টিতে ভিজে কফি খাচ্ছি মেঘপুঞ্জি রিসোর্টে। এখানে সবচেয়ে সুন্দর আছে। ইয়েস, বেস্ট 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 এভার। মানে আমার লাইফে এখন শুধু জাস্ট হজে যাব, অন্য কোথাও না নিলেও চলবে। ওই যে আমাদের দুইটা রুম, এইটা হচ্ছে যে মেঘলা, আর এটা হচ্ছে এই পাশ দিয়ে তো প্রবেশ, এটা হচ্ছে রোদেলা, আর এটা হচ্ছে, এই দুইটা না একদম পাশাপাশি। এটা পূর্বালা। এই যে জাস্ট এই রিসোর্টে আসলে মনটা ভালো হয়ে যাবে। অসম অসম ওয়েদার, জোস। আজান সবাই ঘুরতে গিয়েছে আর রেদন ঘুমাচ্ছে, তারপরে আমরাও যাব। এইগুলো আগে থেকেই ছিল, এ দুইটা নতুন করেছে। এখন ওই যে রেদন উঠেছে, আমরা এখন বাইরে যাব। জানটার ঘুম শেষ, আমিও এখন চেঞ্জ করেছি। মা হ্যাঁ চলো চলো সবাই। এখন বিকেলে ঘুরতে যাচ্ছি, দেখা যাক কোথায় কোথায় কি আছে বা কতটুকু ঘুরতে পারছি, দেখা যাক। মেঘপুঞ্জি দেখতে যতটা সুন্দর, ওভারঅল সব কিছুই সুন্দর, খুব সুন্দর। মেঘপুঞ্জি রিসোর্ট কেমন বলো? অনেক সুন্দর, আসলে সুন্দর, এক কথাই সুন্দর। আমরা ওই কর্নারেরটাতে আছি। কালকে থাকবো এটাই, দেখা যাক। একটা সিএনজি নেওয়ার চেষ্টা করছি, গাড়ি নিয়ে যাব না। এই যে গাড়ি এখানে রাখছে, বাতাস। এটার নাম কি? হেলিপ্যাড, যেখানে হেলিকপ্টার দাঁড়ায়। আর নেক্সট টাইম হেলিকপ্টারে আসবো। এত কষ্ট করে জার্নি করে আসার চেয়ে না হেলিকপ্টারে আসা অনেক ভালো। ইস, দিনে আসলে ভালো লাগতো, কালকে দিনে আসবো। আজকে যেহেতু সিএনজিতে আসছি, কালকে গাড়ি নিয়ে আসবো। মসজিদটা সো বিউটিফুল।
বেটা বেশি বলে কি ওয়াও সো বিউটিফুল এটা কি চা খাবে না মানে এটা তুমি এটা মনে করে বাসি করে খাবে তাই কি চা যে কোনো চা দুধ চা ওয়াও এটাই দেন বাসের মধ্যে চা খাবো এই যে খাবার আছে আরো আচ্ছা দেন হ্যাঁ আমি দেখি আচ্ছা মা ব্যায়াম খাবে বাস তুমি খাও কত 30 টাকা দাও এই যে চা আজান এদিকে আসো কোনটা খাবে না 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 ও ওদের জন্য নেওয়া হয়েছে মোমো আমার জন্য চা মজা আছে মনে হচ্ছে ডিম আর এটা বাঁশ সাজে গেছে বাঁশ খাচ্ছি এটা কোনো কথা মজা তাই আকাশের কালারটা এত জোস পুরো ব্লু কালার যে আমাদের রাতের সাজেক আমাদের রিসর্ট মেঘপুঞ্জি রিসর্ট ওয়াও জাস্ট আলোর ঝলকানিটা দেখো কেমন ঝলকানি দিচ্ছে আমাদের রিসর্ট বাই বাই আর যাব না আমি সাজেক দিনের বেলা যতটা সুন্দর রাতের বেলা দেখো শুধু অন্ধকার আর অন্ধকার এখন জাস্ট একটু ঘুরে আসলাম আর সন্ধ্যার নাস্তাটা করে আসলাম জাস্ট তারপরে রাত 9:30 বা 10টার দিকে বের হব ডিনারের জন্য সো বন্ধুরা দেখতে থাকো আমরা ডিনারে কি খাই না খাই আজকের ব্লগটা আসলে লং হলেও অনেক ইন্টারেস্টিং হবে দেখতে থাকো নো 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 অনেক সুন্দর আমরা কালকে দিনে গাড়ি নিয়ে বের হব রাতে বাথরুমটা দেখো জাস্ট সৌন্দর্যটা দেখো এত সুন্দর করেছে বাকি যে মানে ঘরগুলো ওগুলো কেমন জানি না আর রাতের বেলায় যে দেখো লাইটিং সাজেকে দিনেই সৌন্দর্য আর রাতে প্রকৃতির এই যে ঝিঝি পোকার গান শুনবো এখন শুধু এই যে রাতের বেলা লাইটিং করেছে ওরা বাইরে রাতে ডিনারটা এখনো করিনি করব তবে মশা আছে ভালোই খুব মশা আছে স্যার রাতেরটা কেমন জাস্ট শব্দ শোনো কিছুই দেখা যাচ্ছে না এই বিদ্যুৎ চমকাচ্ছে ঝিঝি পোকার আওয়াজ আর এই আলোগুলা না অনেক দূরে দিনের বেলা জীবনেও দেখতে পাবো না যে এটা একটা বাসা এই যে দেখছো বিদ্যুৎ চমকাচ্ছে বাট রাতের বেলা দেখা যাচ্ছে যে হ্যাঁ আলো জ্বলতেছে বাসা আছে এরকম এখানে কারেন্ট চলে গেলেও না বোঝার উপায় নেই কেননা জেনারেটর আছে কারেন্ট চলে গিয়েছে কিন্তু এখন জেনারেটর চলতেছে এই যে বারান্দাতেও ঝাড়বাতি দেওয়া আছে ওটা রুমে ফোন দেখতেছে আর আমরা বাইরে অসাম মানে ও মাই নো বৃষ্টি আসবে কি করবা বিদ্যুৎ চমকাচ্ছে তাই না আকাশের নিচে খোলা আকাশে কিন্তু তারা আছে 4টা থাকলে সেই রকম হতো এখন আমরা এখানে বসবো
অনেক সুন্দর বাতাস। হাঁপিয়ে গেছি। রাত 9টা বাজে। এখন যাচ্ছি আমরা ডিনার করতে। পাহাড়ে উঠতেছি, নিচে থেকে পাহাড়ে উঠলাম, এখন খেতে যাচ্ছি। আজকে কিনা খাওয়ার একটা ভালো দিক আছে, খাবো, খিদা লেগে যাবে, খেতে যাবেন মানে হাঁটতে হাঁটতে, আর খেয়ে আসবেন, তখন একটা ওয়ার্কিং হয়ে যাবে, মানে হাঁটা হয়ে যাবে সুন্দরভাবে। তো রাতে কি কি খাবার খাই দেখতে থাকেন শেষ পর্যন্ত। এখানে দোকান আছে, কি কি বাজার করব। ওরা দাঁড়িয়ে আছে আমার জন্য। মনটানা রেস্টুরেন্ট, চলো। না না, ব্যাম্বো বিরিয়ানি খাবো। মারুয়াটি রেস্টুরেন্ট, অবকাশ। যাও। সো যাচ্ছি এখন মারুয়াটি রেস্টুরেন্ট। এটা হচ্ছে আরেকটা রিসর্ট। এখানে একটা দোকানও আছে শপিং করার। আর আমরা এখন খাবো খাবার, ব্যাম্বো বিরিয়ানি আর দেশি বিরিয়ানি। আমরা একটু লেট করে আসছি তো, প্রায় 9:30 বেজে গেছে। ফাইনালি আমাদের খাবার চলে আসছে। দেশি মুরগির ধোঁয়া উঠতেছে একদম, স্মেল গুড। খাবার ভালো হলে তো আলহামদুলিল্লাহ, স্মেলটা অনেক জোস। যাই না, না দেশি কারি না, খেলে ওই গ্রিল টাইপের ওগুলাই মজা। সো আজকে রাতে ডিনার আমাদের ব্যাম্বো চিকেন বিরিয়ানি, আর কিছু অর্ডার করি নাই বিকজ ওখানে আমরা অনেক কিছু খেয়েছি তো, সে মোমো চিকেন ফ্রাইটাই
এখন দেখা যাক খাবারটা কেমন। ব্যাম্বো বিরিয়ানি ফার্স্ট টাইম লাইফে। হ্যাঁ, গন্ধটা সুন্দর আছে, তাই না? সো ফার্স্ট টাইম লাইফে ব্যাম্বো খিচুড়ি দেখা যাক। ব্যাম্বো খিচুড়ি না, ব্যাম্বো বিরিয়ানি। না পাইনি। মজা আছে। আচ্ছা, অনেক টেস্টি। ভালো লাগে। বলো বলো কেমন? মজা। আরে খাই নাই। খেয়ে দেখো, অনেক স্বাদ। সেই গরম। স্বাদ আসছে। এখন আজানের পালা। আজান। না 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 বেবি, বিরিয়ানি 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 বিরিয়ানি। তাকাও, এই যে কাঁচামরিচ ঝাল। আমি তো খেলাম এক কামড়। কাঁচামরিচের একটা স্মেল অনেক গুড। না আমি পুরোটা খাবো না, ওকে দাও। দেখছো কতগুলো মরিচ দিয়েছে ও আমাকে। এই যে চিকেন খাবে, চিকেন দাও ওকে। বারবিকিউ চিকেনটা অনেক মজা, অনেক মজা। বারবিকিউ চিকেন দিয়ে কেউ বিরিয়ানি খায়? আমি খাই। চিকেনটা অনেক মজা। তোমার বারবিকিউ চিকেনটা অনেক মজা। আমার প্লেটে সবগুলা লেবু চিপেছে, আবার মরিচ দিয়েছে কত, 5টা দিয়েছিল, 2টা খেয়েছি মরিচ। আম না, তুমি খাও। মারুয়াটি রেস্টুরেন্ট, খাবার অনেক ইয়ামি ছিল। ব্যাম্বো বিরিয়ানি অনেক টেস্ট ছিল, বারবিকিউটা অনেক টেস্ট ছিল। আমার ব্যাম্বো বিরিয়ানি সবচেয়ে বেশি ভালো লাগছে। আমি বলবো যারা সাজেক আসবা, মারুয়াটি রেস্টুরেন্টে জাস্ট খায়ও, এত খাবার টেস্টি আলহামদুলিল্লাহ। আর মেঘপুঞ্জি থেকে একেবারেই কাছে, হাতে বামে হাঁটতে হবে মেঘপুঞ্জি থেকে উঠে, অনেকে আমি। সো আমরা যেহেতু কালকেও থাকছি, এখন দেখা যাক এখানে খাবো না কোথায় খাবো। আজান, আমি এখন আম্মুকে গিফট করব। ওয়াও, আম্মু দেখো মসজিদ। মসজিদ নাও। বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ও বাহ, আসল মসজিদ। এবার এই দোকানে যাব, মেঘসজ্জা রিসোর্টের নিচে, দেখা যাক কিছু পছন্দ হয় কিনা। বাবার কালে দেখো নাই, ঢাকায় কি সুন্দর সুন্দর খেলনা, সেগুলো পছন্দ হয় না। আল্লাহ রে, কারেন্ট চলে গেল, কি দেখবো আর। চলো চলো চলো, কারেন্ট চলে গেছে। এখন নামতে তাও ভালো লাগছে, উঠতে এত কষ্ট হচ্ছিল। আজান পড়ে যাবে, তুমি বেলুন ফালাই দাও। রাসেল ভাইপার নাই তো, ভয় লাগতেছে। ওদের বাবা রুমে চলে গিয়েছে, আর ওরা কি করছে, কারেন্ট নেই।
রাসেল ভাইপার, আল্লাহ সহি সালামত পৌঁছাতে পারলে বেঁচে যাই। মাশাল্লাহ মাশাল্লাহ। আসো যাই। না আমি যাব না। রাসেল ভাইপার, রাসেল ভাইপার। এই আধা ঘন্টা ধরে বসে আছি তোমাদেরকে নিয়ে, আসবে 30 মিনিট, 30টা মিনিট। মিথ্যাবাদী। আসো আসো আসো, সবাই চলে গিয়েছে রুমে, 10:30 বাজে। কালকে সকালে অনেক খেলো, কাল সকালে খেলো। ওকে আসো আসো। রাত 11টা বাজে। ওরা দুই ভাই ওখানে কার্টুন দেখে, আর আমরা এখানে বিছানায় শুয়ে শুয়ে মেঘ দেখি। আমাদের মেঘ একদম জাস্ট মানে এটা নিচে, আমি বুঝতেছি না কেন দেখা যাচ্ছে না। এখন বাজে রাত 11:30।